আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 10টার দিকে রান্নাটা করতে চলে আসছি। ডাল রান্না করছি। তা ডালে যেভাবে রান্না করে আমি তো সেভাবেই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করছি, হাঁসের ডিম। মেয়েরা বললো যে আজকে একটু ডিম খাবে, হাঁসের ডিমটা সিদ্ধ। তো এই যে দিয়ে দিয়েছি, কারণ আজকে সকালে তো ডিম খাইনি, গরম পানি টানি খেয়ে আসছে এটাই। তো ডিমটাও সিদ্ধ দিলাম যে আমি একটা খাবো, দুইটা মেয়ে খাবে। আর আপনাদের ভাইয়ের জন্য রাখলাম, ও বাইরে বেরিয়েছে, বাইরে থেকে আসলে তারপরে দিব। তো যাই হোক, আপনাদের সাথে একটু গল্প করি। আমার মানে বাবার বাড়িতে আমি আমার ছোট বোন তো ঘুরে চলে আসছি, কারণ আমরা 4 ভাই বোন। আর আমাদের 4 ভাই বোনের ভিতরে আমার একটাই বাপজান আসছে। অনেক বছর পর আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের একটা বাপজান আসবে, কিন্তু আমাদের কোনো ভাই বোনেরই হয়নি। কিন্তু ওই যে ছোট ভাইয়ের ও একটা বাচ্চা হয়েছে, ওইটাই আমাদের বাপজান। তো অনেক আদরের, অনেক সাধনার একটা বাপজান আসছে। তো যাই হোক, আমরা কিন্তু দেখে চলে আসছি, আমি আমার বোন দেখে চলে আসলাম। কারণ আমরা তো চাইলেও থাকতে পারবো না, কারণ আমাদের ছেলে মেয়েরা আছে। লেখাপড়া যদি শিখাইতে যাই তাহলে পরে কিন্তু আর বেড়ানো বা আদর আহ্লাদ এগুলো করতে গেলে পরে কিন্তু আমাদের চলবে না, কারণ মেয়েদেরও তো মানুষ করতে হবে, একটু পড়াশোনা শিখাইতে হবে, তাই না? ওদের তো এক্সাম চলছে, এক্সাম কি, ওদের যে অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছে। তো যাই হোক, এই যে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা এখানে গরুর মাংস, মাথার মাংস, এটাই চুলায় দিচ্ছি। তা আপনারা দেখতে থাকুন আর আমি একটু কথা বলতে থাকি। তা আমরা তো চলে আসছি। তা আমার ফুপুরা আসছে আমার ওই যে বাপজানের দেখার জন্য। তখন কিন্তু আমাদের যে যখনই যার কাছ থাকুক না কেন, তখনই চলে যায়। ওই যে ফুপুদের একটা আদর, একটা ভালোবাসা, এটা পাওয়ার লোভে। আমার ফুপুর 6টা ফুপু আর 2টা ভাই ছিল আমার বাবারা, 8 ভাই বোন ছিল। আমার বাবা মারা গেছেন এই যে 4.5 বছর হয়েছে। আর আমার ফুপুরা যখনই আসুক না কেন, আমরা ছোট থেকে, আমরা জন্মের থেকেই দেখছি যে তখন তো আর আমার ফুপুদের সবার বিয়ে হয়নি, একটা ফুপুর বিয়ে হয়েছিল। আর সে ফুপু কিন্তু এখন তো আমার দাদা মারা গেছে, আমার বয়স যতদিন ততদিনই মারা গেছে। তখন থেকেই আমাদের বাড়িতে আসা যাওয়া সবকিছুই আমার বাবাই করছে, দেখাশোনা করেছে, সবকিছুই করেছে। আমার বাবা মারা গেছেন আজ 4.5 বছর। বাবার কি আদর, কি ভালোবাসা এটা পাইনি। তো 6টা ফুপু আছে, একটা চাচা আছে। আমি না কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ছি, এটাই হলো কথা। কারণ বাবাকে অনেক মিস করছি। কারণ আমার বাবা আমার ফুপুদের অনেক ভালোবাসতো, কিন্তু আমার ফুপুরা আমার বাবার খুব ভয় পেত। ভয় পেলে কি হয়, ভয়ের ভিতরে তো ভালোবাসা আছে, তাই না? অনেক ভালোবাসা। যখন আমার ফুপুরা আসতো, বললাম না ফোন দিয়ে আসতো। আমার ফুপুরা তো সবারই এক জায়গায় বিয়ে হয়নি, ফুপুদের তো আলাদা আলাদা করে বিয়ে হয়েছে। আমার ফুপুদের ভালোবাসা এতই সুন্দর যে বোনের প্রতি, ভাইদের প্রতি যে এত ভালোবাসা, এতই যে কারোর ভিতরে যে একটা হিংসা, আবেগ, যাই হোক আছে, এটা কিন্তু নেই ওদের ভিতরে। যে যখনই তখন রাগ অভিমান হতেই পারে, কিন্তু যে যখন আসবে ফোন দিবে যে আমি আসছি, তখন কিন্তু সবাই যার যার জায়গা থেকে যতই কাজ থাকুক না কেন, তারা কিন্তু একসাথে হওয়ার জন্য চেষ্টা করে। প্রত্যেকটা বছরই, প্রত্যেকটা সময়ই, বছর বলে না, আমার ফুপুরা যখনই আসবে তখনই কিন্তু একসাথে আসবো। হয়তো বা 2 মাস পরে, হয়তো বা 6 মাস পরে, 1 বছর পরে, তখনই একসাথেই আসবে। তো যাই হোক, যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা সব গুছিয়ে ফেলেছি। আজকে রান্নার কথা আর কিছু বললাম না। ওইখানে গরুর মাংসের মাথার মাংস রান্না করছি, আর কালি ভাজি করছি মাছের পেটি দিয়ে, আর ডাল রান্না করছি। রান্না করে গোছগাছ করে গোসল করে চলে আসছি। আপনাদের ভাই বাইরে গিয়েছিল, বাইরের থেকে যে বাজার করে নিয়ে আসছে। দেখেন কতগুলো সাবান নিয়ে আসছে। আর শুকনা মরিচ আনতে বলছিলাম, যে রোজার মাস চলে আসছে, শুকনা মরিচগুলো গুঁড়া করে রাখবো এই জন্য। তা জিরাও আছে, জিরাগুলোও নিয়ে আসতে দেখছি। আবার জিরা, আলু, পেঁয়াজ এগুলো নিয়ে আসছে। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওনারা
হচ্ছে যে কোনো একটা জিনিস আনতে গেলে ওনার নিয়ে আসে মাথায় মনে হয় একটু সমস্যা, যে যখনই নিয়ে আসে মানে যেটাই নিয়ে আসুক না কেন অনেক নিয়ে আসে, মানে বস্তা বস্তা ভরে মনে হয় বস্তা ভরে নিয়ে এসে থুয়ে দেয় এমন। এর আগে নিয়ে আসছিল লবণের প্যাকেট হচ্ছে মানে 22টা না 25টা প্যাকেট আনছিল, ফুলকপি, পাতাকপি, তরিতরকারি, মানে যখনই যেটা নিয়ে আসবে তখনই কিন্তু সে অনেক করে নিয়ে আসে, মাছ অনেক। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আপনাদের সাথে একটু কথা বলি। এর আগে তো লবণ নিয়ে এসে রাখছিল মনে হয়। তো এই যে আমার ফুপুদের ভালোবাসা, এই যে এখনো পর্যন্ত দেখেন আমার আব্বা কিন্তু মারা গেছে 4 বছর, 4.5 বছর হয়ে গেছে, কিন্তু এই দায়িত্বটা পালন করছে আমার বড় ভাই আর আমার ভাবি। আমরা কিন্তু 2 বোন 2 ভাই। ভাইটা ছোটটা থাকে মানে ও যেখানে চাকরি করে সেইখানেই থাকে, আর বড় ভাই হচ্ছে আমার বাবার বাড়িতেই থাকে ওইখানে। তো ওইখানে একটা ওর ব্যবসা আছে, সে ব্যবসা নিয়ে থাকছে, কিন্তু আমার ভাই কিন্তু আমার বাপের দায়িত্বটা পালন করছে আর আমার ফুপুদের ভাইয়ের দায়িত্বটা পালন করছে। আমার ফুপুরা যখনই আসুক তখনই কিন্তু আমার ভাইয়ের বাসাতেই ওঠে। আমার ভাই কিন্তু ওই যে বড় ভাইয়ের দায়িত্বটা পালন করে রেখেছে, আগলে রেখেছে, এভাবে করে আগলিয়ে রাখছে। তা আমার মনটা মানে এখন খারাপ, আমি এই যে আমার ফুপুদের সাথে দেখা করতে পারলাম না, একটু আদর পেলাম না, একটু ভালোবাসা পেলাম না, এইটার জন্যই মনটা বড্ড খারাপ। কারণ আমরা 2 বোন কিন্তু মানে দেখে চলে আসছি, কারণ আমার মেয়েদের তো পরীক্ষা, আমার বোনের মেয়েরও পরীক্ষা, সেটা আর কি করবে, মেয়েদের পড়ালেখা করতে গেলে কিন্তু অনেক কিছুই ছাড় দিতে হয়, অনেক কিছুই হচ্ছে বঞ্চিত হয়, বঞ্চিত সবকিছু থেকেই হয়ে যায়। এই যে আজকে যেমন ফুপুদের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, সেটাই। তো যাই হোক, এই যে আমি কিন্তু যে ড্রেসগুলো বানিয়েছি, যে মানে কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিনই তো 1টা করে 2টা করে এমনিতে বানাই, সেগুলো তো আর প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি না পুরোটা, অল্প অল্প করে শেয়ার করি, কারণ এই যে যদি পুরোটাই শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য তো আর হচ্ছে দেখানো হয় না। তো আমি যে ডিজাইন দিয়ে বানিয়েছি সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। যে কথাটা বলছিলাম, তো আমার ফুপুদের না অনেক মিস করছি সত্যি। ফুপু সারা জীবন এভাবে করেই থাকেন, ভাই বোনদের নিয়ে আগলিয়ে। আর আমার ভাই আছে এখন, আমার ভাই তো আপনাদের হচ্ছে বড় ভাইয়ের দায়িত্বটা পালন করছে, সেটা হচ্ছে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, মানে কাছে নেই তো, এই জন্য হচ্ছে এই যে ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, সেই জন্য মানে সবকিছু হারিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি। আর যদি যাইতে পারতাম, আপনাদের কাছে থাকতে পারতাম, একটু দেখতে পারতাম, একসাথে খাওয়া দাওয়া করতে পারতাম, যে মনটা কত ভালো লাগতো। তাই ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার। কাজের ফাঁকে ফাঁকে একটা একটা করে বানিয়ে নিয়েছি। আর আমার ফুপু মানে আমাদের ভালোবাসা এতই ভালো আমাদের ভিতরে, আসলে মানুষ কি জানেন, যার যত থাকে তার তত সমস্যা হয়, তাদের তত ভিতরে হচ্ছে লোভ হয়, মানে অহংকার হয় সব কিছু। তা আমাদের না এগুলো নেই, আমাদের অল্প জমি, অল্প আয়, আমরা মধ্যবিত্ত, আমাদের ভিতরে না টাকা পয়সা না থাকতে পারে, আমাদের ভিতরে এই যে ভালোবাসা, এই যে হচ্ছে স্নেহ, মায়া, মমতা, এটা না অনেক বেশি, এইটা থাকলেই যথেষ্ট। আমার বাপ বলতো টাকা পয়সা এত দিয়ে কি হবে, জায়গা জমি দিয়ে, আমাদের ভিতরে যে ভালোবাসাটা আছে সেটা তো আছে, তাই না? তো আমার বাবার দেখেছি যে আমার ফুপুরা যখন আসতো তখন হচ্ছে আমার বাবা ওই রাস্তার ধারে, মানে যদি শুনেছে যে কাছে কিনারে চলে আসছে, মানে তাও 1 ঘন্টা 2 ঘন্টা দেরি, তারপরও কি করতো, সে একদম আমার বাবা রাস্তার পাড়ে যেয়ে দাঁড়িয়ে থাকতো, পিছনে হাতটা বেঁধে দাঁড়িয়ে থাকতো, যে ওই যে বোন আসছে, রাত নেই, দিন নেই বা শীত নেই, যে মানে যখনই আসবে না কেন তখনই এভাবে করেই দাঁড়িয়ে থাকতো বোনদের অপেক্ষায়, ফোন দেবে, তোমরা কত দূর আসছো, কত মানে আর কত টাইম লাগবে, যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো যে বোন বওনায় আসবে রিসিভ করার জন্য। আমার ফুপা 6টা, মাশাআল্লাহ, আল্লাহ তাদের মিলিয়ে দিয়েছে, যে আমার ফুপোরাও আমার বাবাদের সাথে ফুপুদের সাথে সব মিলে গেছে। আমার ফুপুরাও কখনোই বলে না যে এবার যাওয়া যাবে না, আজকে যেতে হবে না, কেন যেতে হবে, যে বোন যাচ্ছে একজন যেতেই পারে, কিন্তু তোমার কি দরকার, কিন্তু আমার ফুপুরা কখনোই এটা বলেনি। আমার ফুপাদের মতো মানুষ আমি দেখেছি খুব কমই,
মানে ওই যে ফুপাদেরও কাছে নিয়ে এসে খুব থাকবে, এই ভালোবাসি, জন্য আমরা খুব যখন যেতাম মানে আমার বোন ফুপারাও তুমি খুব এখানে ভালোবাসে চলো, তুমি আমাদের, এখানে এসে থাকো। আমরাও খুব ফুপাদের তারপর ভালোবাসি, অনেক আমাদের অনেক দাওয়াত হচ্ছে দেওয়া হয় মানে বিছানায়, শ্রদ্ধা করি। অনেক অনেক বাবার জায়গা কেউ নিতে পারে না। তারপরেও আমার ভাই আছে, ভাবি আছে, এটা কিন্তু ওই যে মা পড়ে আছে বিছানায় ৯টা বছর, মায়ের দায়িত্বটা ভাবিকে দিয়েছি, আর বাবার জায়গাটা আমার ভাই নিয়েছে। তো আমার ফুপারা অনেক বছর বাঁচে রাখুক, তাদের নেক হায়াত দান করুক আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর কাছে মানে দোয়া করি, কামনা করি। আর আমার ফুপাদের কথা আর আমাদের সম্পর্কটা এই যে ভাই বোনের, আর ফুপাতো ভাই মামাতো ভাই বোনদের সাথে মানুষের নাকি অনেক মানে সম্পর্কটা খুব বেশি থাকে না, আমাদের কিন্তু মামাতো ভাই ফুপাতো ভাই এটা নেই, আমাদের সম্পর্ক মধুর সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমাদের মামাতো ভাই ফুপাতো ভাই এটা নেই, ভেদ নেই এর ভিতরে, মনে হয় নিজের ভাই বোন, নিজের সবকিছুই। ওরা যখন আসবে তখনও আমরা কিন্তু এইভাবে করে যাই, আলো মানে ওইখানে গেলে পরে না, আমরা যখনই যাই না কেন আমাদের বাসায় মনে হয় যে একটা অনুষ্ঠান হচ্ছে এরকম। তো এভাবে করেই থাকি। তা আপনারা দোয়া করবেন যে সারা জীবনের জন্য আমরা এভাবে করেই কাটাতে পারি, এভাবে করেই আমার ভাই আগলে রাখতে পারে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারে, আমার বাবার দায়িত্ব পালন করতে পারে। আপনারা সেই দোয়াই করবেন সব সময়ের জন্য। আপনাদের কাছে আমার এইটাই মানে আশা আকাঙ্ক্ষা, আপনাদের কাছে চাওয়ার ছিল, এটাই চাইলাম।